হ্যাঁ বন্ধুরা, মনোজদা কার অ্যাক্সিডেন্ট করেছে, অর্থাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই খবরটা কিন্তু এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, আপনারা সবাই জানেন। এখন কিন্তু ইউটিউব ফেসবুক খুললেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মনোজদা যে বড় ইউটিউবার ঝাড়খণ্ডের, সেই ইউটিউবার কিন্তু আর বেঁচে নেই। এই খবরটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় চারিদিকে দেখবেন ছড়িয়ে পড়েছে এবং চারিদিকেই কিন্তু দেখাচ্ছে এই খবরটা। আপনারাও হয়তো জানেন বা অনেকেই জানেন না। আমি সেই জন্য কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম যে মনোজদা কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কিভাবে সে মারা গেল। এই ভিডিও আপনাদেরকে সমস্ত কিছু আমরা তথ্য কিন্তু বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা বন্ধুরা, আপনারা এখন ফেসবুক বা ইউটিউব যাই খুলবেন দেখবেন আপনারা যে ঝাড়খণ্ডের যে বড় ইউটিউবার, ফেমাস ইউটিউবার মনোজ দে, সেই মনোজ দে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা বন্ধুরা, আপনারা কিন্তু সঠিকটা জানেন না, সেই সঠিকটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা বন্ধুরা, মনোজ দে যে ঝাড়খণ্ডের বড় ইউটিউবার, সে কিন্তু সত্যি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অবশ্যই গাড়ি তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়ির অবস্থা খুবই খারাপ। তা বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই সেই দিনকে কি হয়েছিল, মানে আজ থেকে দুদিন আগে পিছিয়ে যান। সেই দুদিন আগে কি হয়েছিল, ওনার একটা রিলেটিভের বাড়িতে একটা বিয়ে ছিল। সেই বিয়েতে কিন্তু ওনারা সপরিবারে যাওয়ার জন্য প্ল্যান করেছিল এবং সে কিন্তু সপরিবারে সেই গাড়িতে উঠেছিল। আর সেই গাড়ি করে যখন তারা রাস্তায় রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে, তা তখনই কিন্তু একটা অটোর সাথে কিন্তু মুখোমুখি একটা ধাক্কা হয় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই কিন্তু যারা গাড়ির ভিতর ছিল তারা কিন্তু ভালো রকম জখম হয়েছে এবং আঘাত পেয়েছে, এবং অটোওয়ালাও কিন্তু একটা আঘাত পেয়েছে। তবে খুব আঘাত না, গুরুতর কিন্তু না, জাস্ট একটা আঘাত পেয়েছে নর্মালের ওপর দিয়ে, ছোটোখাটোর ওপর দিয়ে। কিন্তু সঠিক তথ্য যে মনোজদা কি আদৌ বেঁচে আছে, মনোজদা কি মারা গিয়েছে, সেই কথাটা বলার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তা বন্ধুরা, যখন এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন কিন্তু মনোজদা ওই গাড়িতে ছিল না, বা মনোজদা গাড়ি ড্রাইভিং করছিল না। অর্থাৎ গাড়ি ড্রাইভিং কে করছিল, মনোজদার বাড়িতে যে মনোজদার মানে বড় কাকার যে ছেলে আছে, সেই বড় কাকার ছেলে কিন্তু গাড়িটাকে ড্রাইভিং করছিল। আর সে গাড়িটা ঠিক মতো না চালানোর জন্য বা চালাতে ঠিক মতন জানে না বলে সে কিন্তু একটা অটো ড্রাইভারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এই কারণেই কিন্তু মনোজদার গাড়ি, যে আপনারা জানেন যে আপনার ফরচুনার যে গাড়িটা, সেটা কিন্তু সামনে পুরো ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়িটার কি অবস্থা। তা বন্ধুরা, সেদিনকে কিন্তু মনোজদা ওই গাড়িতে ছিল না, যার জন্য মনোজদা সুস্থ সবল আছে এবং তিনি ভালো আছে। তা আমরা সবাই বলবো যে মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারোর বিপদ আপদ যেন না হয়। আর এই কথাটা কিন্তু এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে যে ইউটিউবার মনোজ দে আর কিন্তু বেঁচে নেই। তা বন্ধুরা, এটা পুরোই গুজব কথা, গুজবে কান দেবেন না, এটা কিন্তু একদম মিথ্যা কথা। মনোজ দের সাথে কোনো অ্যাক্সিডেন্টের কোনো কথা নেই বা কোনো এর মধ্যে কোনো জড়িত নেই। মনোজ দা সেদিনকে কার ড্রাইভিং করছিল না, সেদিনকে তার বড় কাকার ছেলে গাড়িটাকে ড্রাইভিং করছিল এবং সে ঠিক মতন চালাতে না পারার জন্যই কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তার অর্থাৎ সবাই কিন্তু ভালো আছে এবং সুস্থ আছে, কারোর কিছু ক্ষতিটা হয়নি খুব একটা। তবে যাই হোক, একটু গাড়ির যে অটো চালক তার কিন্তু একটু ক্ষতি হয়েছে এবং একটু গাড়ি ভাঙচুর হয়ে গিয়েছে। তা যাই হোক, সেটা উনি ওনার খরচা দিয়ে দেবে, বহন করবে। তা সবাই সুস্থ আছে, এটা আমি আপনাদেরকে বলার জন্য কিন্তু এই ভিডিওতে এসেছি যে মনোজ দে ইউটিউবার, সে কিন্তু তার এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে সুস্থ আছে, ভালো আছে। তা আমরা সবাইয়ের জন্য দোয়া করব, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আবার সবাই সবার কাজে ফিরে আসুক। তা বন্ধুরা, এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছিলাম যে এরকম কিন্তু গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে মনোজ দে ইউটিউবার সে কিন্তু আর বেঁচে নেই। তা বন্ধুরা, আপনারা চাইলে তার চ্যানেলে ভিজিট করতে পারেন এবং সেখানে গিয়ে দেখতে পারেন মনোজ দা কিন্তু সুস্থ সবল আছে এবং তিনি একটা ভিডিও রিসেন্ট আপলোড করেছে যে আমি ওই ড্রাইভিং করার সময় ছিলাম না, বা গাড়ির ভিতর আমি ছিলাম না, আমি বাড়িতেই ছিলাম, আর ওটা আমার বড় কাকার ছেলেই গাড়িটা চালাচ্ছিল, যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। তা বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছিলাম যাতে আপনারা সঠিক খবরটা পান। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো জানেন এই চ্যানেল থেকে ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমরা আপলোড করি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।